আল্লাহ কোরআনে বলছে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ বলে বান্দা আমি তোমারে পথ দেখাইছি কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা, উলামা দ্বারা, নবী দ্বারা, রাসূল দ্বারা। আমি দেখেছি তুমি আমার অনুগত না অবাধ্য। মনে রাখো অবাধ্য হও তো আমি হাসরের ময়দানে তোমার জন্য আগুনের শিকল, বেরি এবং জাহান্নামের আগুন রেডি রাখছি। এই কথাটা শেষ শুনেন, এইভাবে শুধু আপনি দেখেন তাহলে বুঝবেন। হাসরের ময়দানে আল্লাহর কসম, কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এটা সূরা ইয়াসিনের আয়াত কিনা? এটার অর্থ কি জানেন? এই অর্থটা দেখাইতেছি। হাসরের ময়দানে নাফরমান পাপীকে ফেরেশতা এইভাবে দুই হাত পিছনের দিকে দিয়া বাইধা এই থুতনির নিচে এই অংশ দিয়ে এইভাবে ঠেলা দিয়া, ধাক্কা দিয়া, এইভাবে জাহান্নামের শিকল বেরি দিয়া বাইন্ধা দিবে। আল্লাহর কসম, এইটাই এই সূরা ইয়াসিনের এই আয়াতের অর্থ। এই বেঈমান আর লক্ষ কোটি বছরে কোনোদিন আর নিচের দিকেও চাইতে পারবে না। কারণ নিচের দিকে চাইবে কি দিয়া? এটা দিয়ে তো ঠেলা দিয়ে রাখছে উপরের দিকে। এইটা অর্থ, এটা ফাহুম মুকমাহুন। আর কোনোদিন চোখ নামাইতে পারবে না নিচের দিকে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন। উনি বলছেন, হে জাতি, হে উম্মত, হে নবীর উম্মত, আজকে হাত উঠাও, আজকে উপরের দিকে হাত উঠাও ইমানদার। এখন যদি হাত উঠাও তাহলে দুই হাত উঠাইলে নিয়ত বাঁধা হবে, নামাজ পড়া হবে, আখিরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান বেনামাজি, এই মনে রাখিস তোর দুই হাত ফেরেশতা উঠাবে। তুই তো উঠাইলি না, নিজে বেঈমান, তো ফেরেশতা তোর দুই হাত উঠাইয়া পিছন দিকে বান দিয়া তোরে এমনে ধাক্কা দিয়া বাইধা দিবে আর অনন্তকালের জন্য জাহান্নামে লাথি মাইরা ফেলায় দিবে। অপেক্ষা করো, অপেক্ষা করো। শেষ কথা, বেডি চাও, কোনো অসুবিধা নাই। মোবাইলে মানুষের বেডি দেখো, চরিত্র নষ্ট করে ফেলো, আখলাক বরবাদ করে ফেলো, দেখবে একদিন দেখতে দেখতে কবরে চলে যাইবা। এই হাসি থাকবে না, এই রঙের রসের দুনিয়া থাকবে না, আমারও না আপনারও। ঠিক কিনা বলে? খালাস, চলেন আমরা ফিরতে চেষ্টা করি, নিজেকে বদলাই, আখিরাতের ফিকির করি, কবরের ফিকির করি। যুবকেরাও, বয়স্করাও, নারীরাও, পুরুষরাও বলেন ইনশাআল্লাহ। একদম প্রথম ঘন্টায়, প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝায় দেব আমার শাস্তি কি জিনিস। আইসো বান্দা, ভাত খাওয়াইছি দেখে মনে করছে আমি কিছু কইতাম না। হ্যাঁ, দুনিয়াতে মাতছি না, তুমি মনে করছো আল্লাহ তো মনে এই রুমে। আল্লাহ বলছে না না, তুমি শোনো নাই আমি রহমান। তা আবার তুমি এটাও শোনা উচিত ছিল আমি কাহ্হার। আমি যেমন গাফফার, আমি তেমন কি কাহ্হার। আমি যেমন খুব ক্ষমাশীল, আমি তেমন প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। আজিজুন যুনতিকাম। যুনতিকাম অর্থ হলো আল্লাহ তাআলা বলেন আমি মহা শক্তিশালী, আজিজ এবং প্রতিশোধ গ্রহণকারী। তুমি আমারে কি ভাবছো বান্দা? আমার প্রতি লোকমা ভাতের হিসাব নেব আমি, প্রতি ঢোক পানির হিসাব নেব, প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব, প্রতি বিন্দু জাররা জাররা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার দেওয়া প্রতিটা নিয়ামত বান্দা আমি হিসাব নেব। কি ভাবছো তুমি 60 বছর এমনি এমনি দিছিলাম? এত সুন্দর যৌবন আমি এমনি এমনি দিছিলাম? হায় নওজোয়ান, কিশোর তরুণ নওজোয়ান, তুমি মনে করছো এই জিন্দেগি আল্লাহ তোমারে মোবাইল টিপতে দিছিল? নাফরমান, সারা রাত উলঙ্গ ছবি দেখতে দিছিল, নর্তকী দেখতে দিছিল? হাইওয়ান, কে তোমারে শিখাইলো? মা কে তোমার? বাবা কে? তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো আল্লাহ নাই। কোন মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান এত বড় নাফরমান কিভাবে হয়? 365 দিনে 1 বছর খোদার এই হাইওয়ান
16 বছর বয়স, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ বাপও আছে ঘরে, মাও আছে ঘরে। এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে কেমনে হইল বলেন মিয়া? এক তো হইল ভুল হইছে, এক তো হইল হোঁচট খাইছে। 3 মাসে 9 মাসে আজকে আমার জামাত ছুটে গেছে, আজকে আমি 1 রাকাত পাইছি না, এটা তো হইতে পারে। কিন্তু এভাবে লাগাতার 30 বছর একজন মুসলমান মিথ্যা বলে, 30 বছর একজন মুসলমান সুদ খায়, 30 বছর বুঝি একজন মুসলমান গালি দেয়। কি মিয়া কোন? এটা ইনসাফের কথা বলেন, কথা বলেন না, এটা বিবেকের কথা এটা মিয়া? 30 বছর বুঝি একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, বউ বাচ্চা প্রতিদিন নাচ গান দেখবে, এটা জীবন? এটা মুসলমান? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ, রসুলকে এভাবে ভুলে যায় মানুষ, আখিরাতকে এভাবে ভুলে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মৌলানা সাহেব কথা বলছি আপনাদেরকে, এই অল্প কথায় উনি বলছে আপন মা বাপ সন্তানকে বেঈমান বানায় দেয়। আপনি তো আপনার সন্তানকে বেঈমান বানায় দিলেন মিয়া। এই নাফরমান আপনার ঘরে ঘুমায়া, এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই অসভ্য সন্তান আপনি তারে ঘুমাইতে দিলেন কেন? এই জিন্দিগির কি অর্থ আছে মিয়া? জীবন মানে শুধু সোফা? জীবন মানে শুধু খাট? এটাই জীবন? একটা মানুষের বয়স 60 বছর, এবারে হিসাব দেয় 1 সেট সোফা, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2 আলমারি, 4খান খাট, 1 ডজন কাঁচের প্লেট, 60টা নুনের বাড়ি। এডি হলো এবার কামাই, এই 60 বছরের কামাই। 3 ফুট বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছে, বাইতে 1খান বিল্ডিং করছে, 2 রুম, 2টা বাথরুম, ভিতরে টাইলস লাগাইছে, খালাস শেষ বাবা। এক মুসলমানের জিন্দিগি এতটুকুতে শেষ? কথা বলেন না কেন? তো কি হিসাব দিলেন, কি হিসাব মিলাইলেন? আখিরাত কোথায়? কবর কোথায়? পরকাল কোথায়? হাসরের ময়দান কোথায়? সেটা কার জন্য? সেটা কে সাজাবে? সেটা কে সাজাবে? অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন। আল্লাহ বলেন, হায় বান্দা, আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা হিসাবের সময় তো একদম ঘনিয়ে গেল, কাছে গেল, আজও তো তুমি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে রইলা। অথচ কিয়ামত তো খুব কাছাকাছি। আচ্ছা, কিয়ামত নালে আরো দেরিতে হইব, কিন্তু আপনি মরে গেলে তো আপনার কিয়ামত, আখিরাত শুরু। আমার পরে নইলে পৃথিবী একবারে, মনে করেন আমি মরে যাওয়ার পরে পৃথিবীর সব মানুষ চাঁদের দেশে গেছে গা, আধুনিক হইয়া সবাই বাসাবাড়ি এখন চাঁদের দেশে, তো আমার কি লাভ? কথা বুঝছেননি আমার কথা? আমার কি লাভ? বাকি মানুষ বুঝছি আমি একের মঙ্গল গ্রহে গেছে গা, যাক না, আমার ফায়দা কি?